বললাম মায়ের পুজো তো এসেই গেল, আর কিছুদিনের অপেক্ষা। রাস পূর্ণিমার পরের শুক্রবারই হয় মায়ের পুজো, আর আজ হলো শেষ শুক্রবার মায়ের পুজোর আগে। তাই আমরা ভাবলাম আজ একটু মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। আর শুক্রবার করে যেহেতু মায়ের অন্নভোগ হয়, তাই আজ ইচ্ছে ছিল পুজো দেওয়ার। আর এই মন্দিরে যাওয়ার সময় আমরা একটা বাইপাস রাস্তা দিয়ে যাই, আর রাস্তাটা ঠিক এতটা সুন্দর, মনে হয় যেন পুরো ছবির মতো সাজানো। তো আমরা এখন পৌঁছে গিয়েছি মন্দিরে, আর পুজোর জন্য সব ভোগ মিষ্টি সবকিছু কিনে নিয়েছি। কিন্তু এখানে এসে তো আমাদের চক্ষু চড়ক কাজ, মানে এত লম্বা লাইন সে আমরা আগে দেখিনি। মানে আগে যতবারই পুজো দিতে এসেছি এই ভিড় এড়ানোর জন্য শুক্রবারটা বাদ দিয়ে এসেছি, আর এই প্রথমবার শুক্রবার করে আমি এলাম। এত ভিড়ের মাঝে ছোট বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে থেকে তো পুজো দেওয়া সম্ভব নয়। তো শুনলাম এখানে ভিআইপি টিকিটের ব্যবস্থা রয়েছে, পার হেড 100 টাকা করে। তো সেই লাইনেই আমরা দাঁড়িয়েছি, সেখানেও বিশাল বড় লাইন। তো যাই হোক, প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা অবশেষে মায়ের মন্দিরে ঢুকতে পেরেছি। আর দেখো এখানে মূর্তি তৈরির কাজ চলছে। এই মন্দিরে মায়ের মূর্তি তো সারা বছর থাকে না, তাই সারা বছর থাকার জন্য এখানে একটা ছোট্ট মূর্তি বানিয়েছে। কিন্তু এখন আসল বিগ্রহ তৈরির কাজ চলছে, তাই সেই মূর্তিটা না আজ আর দেখতে পেলাম না। আর দেখেছো ভেতরে কতটা ভিড়। এই ভিড়ের মধ্যেই কোনো মতে আমাদের ভোগ নিবেদন হলো, আর ঠাকুরমশাই আমাদের একটু টিপ পরিয়ে দিল, আর মায়ের আশীর্বাদের ফুলও দিয়ে দিল। অন্যান্য দিন যখন এখানে পুজো দিতে এসেছি এতটা ভিড় থাকতো না, মায়ের এই দুপাশে বসেই অঞ্জলি দিয়েছি। যাই হোক, সব দিন তো আর সমান হয় না। মায়ের এই মূর্তিটা সামনে থেকে দেখতে পেলাম, এটাই অনেক আনন্দের। আর এখন বাইরে বেরিয়ে একটু ঠাকুরকে ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে আরতি করে নিলাম, আর পেতে দিয়েছিলাম এখানে সবার মতো কিছু কদম ফুল। আর এখানে এলে ছবি না তুললে কি হয়, বাড়ির সবাই মিলে একসাথে কয়েকটা ছবি তুলে আমাদের আজকে পুজো দেওয়া শেষ করলাম। আর বাইরে বেরিয়ে দেখি এত সুন্দর একটা গোপাল। তো মাম্মামের হাত দিয়েই সেই ঠাকুরকে কিছু দক্ষিণা দিতে চেয়েছিলাম, আর মাম্মাম তো হাত থেকে ছাড়তেই চাইছে না। তারপর সেই দক্ষিণা তো দিল, আবার যখন বললাম বাবু একটু নম করো, তো 2 হাত জোর করে ঠাকুরকে প্রণাম করলো। আর ভোগ নিয়ে বাড়ি ফিরতে ফিরতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল। এই হলো আমাদের অন্নভোগ। সবাই একবার বলে যাও জয় মা, বললাম মা যেন সবাইকে ভালো রাখে।